পরিবারের কোনো সদস্য যদি কোনো একজন নারীর নিকট হতে যৌতুক দাবি করে, সেক্ষেত্রে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের হবে। যদি কোনো পরিবারের সদস্য কোনো একজন নারীর নিকট হতে বৈবাহিক সম্পর্কটি বহাল রাখার জন্য যৌতুক গ্রহণ করে, সেক্ষেত্রে যৌতুক আইনের ৪ ধারায় মামলা দায়ের করতে হবে। যদি যৌতুকের দাবিতে কোনো একজন নারীকে নির্যাতনের শিকার করা হয় বা নির্যাতন করা হয়, বা কোনো একজন নারী যৌতুকের দাবিতে নির্যাতিত হয়, এক্ষেত্রে ওই নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করবে। যদি যৌতুকের দাবিতে সাধারণ জখম করা হয়, সেক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ গ ধারায় মামলা দায়ের করতে হবে। যদি মারাত্মক জখম হয় যৌতুকের দাবিতে, সেক্ষেত্রে ১১ খ ধারায় মামলা দায়ের করতে হবে। মনে রাখবেন যে শুধুমাত্র যদি একজন নারীকে নির্যাতন করা হয়, বা একজন নারী যদি শুধুমাত্র নির্যাতনের শিকার হয় পরিবারের কোনো সদস্য দ্বারা, এক্ষেত্রে স্বামী হতে পারে, এক্ষেত্রে শাশুড়ি হতে পারে, এক্ষেত্রে শ্বশুর হতে পারে, বা পরিবারের অন্য কোনো সদস্য হতে পারে, এক্ষেত্রে পারিবারিক সহিংসতা আইন অনুযায়ী ওই নারী মামলা দায়ের করতে পারবে। এখন মনে রাখবেন যে যদি কোনো ডিজিটাল ডিভাইসে বা অনলাইনে কোনো নারীর বিরুদ্ধে যৌন হয়রানি করা হয় বা যৌন নির্যাতন করা হয়, সেক্ষেত্রে ওই নারী ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী মামলা দায়ের করতে পারে। তো আমরা দেখলাম যে একজন নারী যদি নির্যাতনের শিকার হয় বা নির্যাতিত হয়, সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় ওই নারী পারিবারিক সহিংসতা আইন অনুযায়ী মামলা দায়ের করতে পারবে। এছাড়াও যদি ওই নারী যৌতুকের দাবিতে নির্যাতিত হয়, সেক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করতে পারবে। এছাড়াও যদি কোনো একজন নারীর নিকট হতে শুধু যৌতুক দাবি করা হয়, সেক্ষেত্রে ওই নারী যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করতে পারবে। এছাড়াও যদি ওই নারীর নিকট হতে পরিবারের কোনো সদস্য বৈবাহিক সম্পর্ক বহাল রাখার জন্য কোনো ধরনের যৌতুক গ্রহণ করে, সেক্ষেত্রে ওই নারী যৌতুক নিরোধ আইনের ৪ ধারার বিধান মোতাবেক মামলা দায়ের করতে পারবে। এছাড়াও পরিবারের কোনো সদস্য যদি অনলাইন প্ল্যাটফর্মে বা ডিজিটাল ডিভাইসে নারীর কোনো ধরনের যৌন নির্যাতন করে বা যৌন নিপীড়ন করে, সেক্ষেত্রে ওই নারী সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী মামলা দায়ের করতে পারবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।